রমজান মোবারক। প্রতিদিনের ইফতারে আমাদের আজকের শরবত হচ্ছে জামরুল জামের শরবত। জামরুল কেটে নেওয়া হয়েছে, জামকে বিচি ফেলে ঠিক করে রেখেছি। একটু বিট লবণ, একটু গোলাপ জল আর চিনি পরিমাণ মতো দেব। এই কালো জাম এখানে 1 কাপের মতো আছে। জামরুল দুটো কাটা, এভাবে পাতলা পাতলা করে পিস করে নিতে হবে। বিট লবণ 1 ছিটা এভাবে দেয়া যায়। গোলাপ জল আমরা 3 ভাগের 1 চা চামচ। এই চিনি দেব, যারা মিষ্টি বেশি খেতে চান একটু বেশি দিন, যারা কম খায় তারা কম দিলে হবে। এবার আমরা খুব ভালো করে করতে হবে যেন মিহি হয়ে যায়। যত শরবত আমরা এই ধরনের সবজি দিয়ে ফ্রুটস দিয়ে তৈরি করব, সবগুলো কিন্তু এইভাবে ছাকতে হবে। গ্লাসে পরিবেশনের গ্লাসে ঢেলে দিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল জামরুলের শরবত। এবারে খেজুর ফালুদার পায়েস তৈরি করতে যা যা লাগবে: খেজুর কুচি করে বিচি ফেলে কুচি করে কাটা হয়েছে, পেস্তা বাদাম কুচি, কিশমিশ, চীনাবাদাম, গুঁড়ো দুধ 6 কাপ দুধ, চায়না গ্রাস 4 টেবিল চামচ, এটা দুধে গুলিয়ে নেওয়া হয়েছে। 6 কাপ দুধকে আমরা গরম করেছি। এখানের মধ্যে চায়না গ্রাস দিয়ে যেটা ভেজানো এটা ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দিতে হবে। একটু গরম দুধ দিয়ে চায়না গ্রাসটা গুলিয়ে নিলে ভালো। এখন আমরা খেজুরটাকে একটু দুধ দিয়ে খেজুরটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই দুধ দিয়ে এখন মেশাচ্ছি। এখন আমরা পরিমাণ মতো চিনি, যেহেতু খেজুর মিষ্টি বুঝে দিতে হবে। গুঁড়ো চীনাবাদাম, কিশমিশ, পেস্তা বাদাম রান্নার সময় কিছু দিতে হবে, আর কিছু সাজানোর সময় দিতে হবে। এইভাবে নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ। গরম ঘন হয়ে এলে আমরা নিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ ইচ্ছে করলে দেওয়া যায়, ইচ্ছে না করলে না দিলেও কিছু হবে না, কারণ এখানে ঘন তরল দুধ দিলে প্রয়োজন মনে করলে দেওয়া যেতে পারে। তাহলে একটু ক্ষীরের মতো মনে হবে। নামাবার আগে আমাদেরকে যেটা করতে হবে, 1 টেবিল চামচ গাওয়া ঘি দিব আমরা এখানে। ইচ্ছে করলে উপরে আরেকটু পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল খেজুর ফালুদার পায়েস। এটা ঠান্ডা করে খেলে খুব ভালো লাগবে। জামরুলের শরবত এবং খেজুর ফালুদার পায়েসের পুষ্টিগুণ কী আছে, হাসিনা আক্তার লিপি আমাদেরকে জানাচ্ছে। রমজানে আমরা সারাদিন না খেয়ে থাকি, সেই জন্য আমাদের শরীরে যে পানি শূন্যতা হয়, ভিটামিন মিনারেলসের অভাব হয়, সেই জন্য এই জামরুলের শরবতটি অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। জামে প্রচুর পরিমাণে লৌহ আছে, যা নাকি আমাদের বিশেষ করে কিশোরী এবং শিশুদের জন্য খুবই উপকারী। জামরুলেও আছে ভিটামিন আর মিনারেলসে ভরপুর। এই শরবতটি ঘরে বসে তৈরি করা যায়, যেহেতু আমাদের দেশীয় ফল। আশা করি সব রোজাদার ভাই বোনরা সহজে এটা ঘরে বসেই তৈরি করতে পারবে। খেজুর ফালুদার পায়েসে আমরা দেখতে পেয়েছি যে এই খেজুরটা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং উচ্চ মূল্যেও ক্যালোরি মূল্য এতে আছে। 100 গ্রাম খেজুরে প্রচুর পরিমাণে খনিজ লবণ, আয়রন আর ফালুদা যেটা আমরা বলছি খেজুর ফালুদার পায়েস, এখানে চিনি এবং ঘি মেশানোতে এটা খুব উচ্চ ক্যালোরি হয়ে গেছে। এখানে আশা করব যে রোজাদার যারা ডায়াবেটিস পাশাপাশি অতিরিক্ত ওজনে ভুগছেন, তারা এটা একটু পরিমাণ মতো খুব অল্প খেলেই ক্যালোরি পূরণ হবে, সারাদিনের চাহিদাটা মিটবে। আমাদের ইফতার পর্ব এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।